এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমি মোটামুটি আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। বিকেল থেকে ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতো আজকেও জানলার কাছে একটু দাঁড়িয়ে আছি হালকা রোদটা অনুভব করার জন্য। রোদ অনুভব করে তারপর চলে গেলাম রান্নাঘরে চা বসিয়ে দেওয়ার জন্য, কেননা মা বাবা আমি তিনজনে মিলে বিকেলের টাইমটায় চা খাই একসাথে। এখন যেহেতু ঠান্ডা পড়েছে, একটু চা খেলে শরীরটা মনটা সবটাই ভালো লাগে। চাটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার তিনজনের কাপে ছেঁকে নিচ্ছি। যারা ওজন কমাতে চাইছো, যাদের সুগার আছে, তাদের জন্য আজকে একটা রেসিপি শেয়ার করব। এটা চাইলে লাঞ্চে বা ডিনারে বানিয়ে খেতে পারো। আমার বাবার অনেক সুগার, তাই এটা আমার বাবাকে আমি কখনো কখনো লাঞ্চে না হলে ব্রেকফাস্টে খাইয়ে থাকি। এটা শরীরের পক্ষে খুব ভালো। আজকে রান্নাটা করার জন্য তেল পরিমাণে একদম কম রেখেছি, এতটাই কম যে তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। এত কম তেলে রান্না করব, কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো যখন খাবে কেউ এই রান্নাটা, সে ফিলই করতে পারবে না যেটা কম তেলে রান্না না বেশি তেলে রান্না, কেননা এটা এতটাই টেস্টি হয় খেতে। তেল কম দিয়ে রান্না করাটা একটু ডিফিকাল্ট হয়, কেননা মশলা কষানোটা একটু ট্রিকি হয়ে যায় তখন, আর তেল বেশি থাকলে স্মুথলি মশলা কষানো যায়। অল্প অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। আমি সবসময় কম তেলে এরকম ভাবেই রান্না করি। একদম কম তেল ইউজ করেছি। এর মধ্যে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়েছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। অল্প নুন ছড়িয়ে একটুক্ষণ ভেজে নিচ্ছি, তারপরে দিলাম টমেটো কুচি। সব সবজিগুলো ভাজা হয়ে যেতে ঝালের জন্য দিলাম বেশি করে লঙ্কা গুঁড়ো, টেস্টের জন্য দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো, আর সামান্য একটু জল। এরপর জল দিয়েই ভালো করে হাই হিটে মশলাটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর ফ্লেমটাকে লো করে দিয়ে 5 মিনিটের মতো মশলাটাকে সবকিছুর সাথে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, এবার সব সিদ্ধ সবজিগুলো অ্যাড করে দিলাম। তারপরে একটুক্ষণ আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওপর দিয়ে সামান্য কিছু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিয়েছি পরিমাণ মতো ওটস। ওটস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি একটু জল লাগে সেই বুঝে জলও অ্যাড করতে হবে। মোটামুটি আমার ওটসটা রেডি হয়ে গেছে। এরপর ওপর দিয়ে টেস্টের জন্য আরও একটু দিলাম গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। আর এটাকে ভালো করে ঘেটে নিলেই রেডি ওটসের খিচুড়ি। ছোট বাটির 1 বাটি খাবার দিই আমি বাবাকে প্রতিদিন রাত্রেবেলায় আর দুপুরবেলাতেই। আর বাবার রিপোর্ট দেখে ডাক্তার বলেছে একই অবস্থা, এত সুগার কি করে বাড়লো। মিলের পরেই যদি একটুক্ষণ 5-10 মিনিট পায়চারি করা যায়, তাহলে খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যায়, আর খাবারটা গায়ে অতটা লাগেও না। বাবাকে প্রতিদিন আমি খাবার খাওয়ার পর একটুক্ষণ করে হাঁটাই। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টাটা।